দেখেন, পিআর পদ্ধতি তো বিভিন্ন রাজনৈতিক দল দাবি করতেছে, এটা তো আমাদের কনস্টিটিউশনে নাই। পিআর পদ্ধতির কথা সংবিধানে নাই উনি বলছেন। আমি এটা বলার পর আবার সংবিধান ভালো করে নেড়ে চেড়ে দেখলাম, সেখানে নির্বাচন সম্পর্কে যাই বলা থাকুক 118 থেকে শুরু হয়েছে, পরবর্তী কয়েকটা অনুচ্ছেদে নির্বাচন প্রসঙ্গে বলা হয়। তার কোথাও বলা নাই কোন পদ্ধতিতে নির্বাচন হবে। উনি যে পিআর পদ্ধতির কথা বললেন সেটা তো নাই। এগুলা টাইম টু টাইম সিদ্ধান্ত হয়, সংসদ থাকলে সংসদে নির্ধারিত হয় কোন পদ্ধতি হবে সেটা সংসদ সিদ্ধান্ত নিতে পারে। আর দেশে বর্তমানে যে সিচুয়েশন, তাতে যেহেতু সংসদ নাই এবং যেহেতু গোটা রাষ্ট্র সমস্ত রাজনৈতিক দলগুলোকে একত্র করে বসে আলোচনা করতেছে যে পিআর পদ্ধতিতে হবে না কোন পদ্ধতি হবে, এটা এখনো সেই আলোচনাটা চলমান। তার ভিতরে উনি বলে দিলেন যে পিআর পদ্ধতি সংবিধানে নাই, নির্বাচন হবে সংবিধান মোতাবেক। আমি ধরে নিলাম উনি যেহেতু একটা স্বাধীন বডি, উনি যেহেতু একটা স্বাধীন প্রতিষ্ঠান, উনি বলতেই পারেন। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকার সংবিধানে নেই, ওনাকে নিয়োগ দিয়েছে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার, 1 নম্বর। 2 নম্বর হলো, আপনি যদি পুরনো সংবিধানের দিকে যান, যেটার কথা আপনি বলছেন, মিন করছেন, তাহলে তো 8ই অগাস্ট 2024 সংসদ ভেঙে যাওয়ার পর ওই সংবিধানেই বলা আছে কোনো কারণে সংসদ ভেঙে গেলে পরবর্তী 3 মাসের মধ্যে নির্বাচন হতে হবে। সেই মোতাবেক 7ই নভেম্বর 2024 মধ্যে নির্বাচনের কথা ম্যান্ডেটরি ছিল আপনার কথা মোতাবেক, সংবিধান মোতাবেক। সেই মেয়াদ যখন পার হয়ে গেছে, তারপরে তো আপনি সংবিধান মোতাবেক কিভাবে নির্বাচন দিবেন, কোন প্রক্রিয়ায়? আপনি তো প্রধান নির্বাচন কমিশনার হয়েছেনই 21শে নভেম্বর 2024 থেকে। তাহলে আপনি ওই সংবিধান মোতাবেক নির্বাচন কিভাবে দিবেন? ওটা তো এক্সপায়ার্ড। আপনি আসার আগেই ওইটার সময় শেষ হয়ে গেছে। এটার মানে হচ্ছে ডাক্তার আসিবার পূর্বেই রোগীটি মারা গেল। কাজে ওই সংবিধান মোতাবেক আপনার নির্বাচন দেওয়ার আর কোনো সুযোগ নেই। এখন প্রধান উপদেষ্টা চিঠি দিচ্ছে আপনাকে নির্বাচনের জন্য, অফকোর্স কারেক্ট, কারণ উনি তো অন্তর্বর্তীকালীন সরকার। শুধু অন্তর্বর্তীকালীন সরকার যদি আপনাকে দিয়ে থাকে, তাহলে আপনি অন্তর্বর্তীকালীন সরকারকে প্রশ্ন করতে পারেন, আমি সংবিধান মোতাবেক নির্বাচন করব, পিআর পদ্ধতির কথা এখানে নাই, তো আপনি যে আমাকে নির্বাচন করতে বলতেছেন কোন সংবিধান মোতাবেক, কোন বিধানে, আমার মেয়াদ আমি কতদিনের মধ্যে নির্বাচন করব, এগুলা যখন নাই, হয় আপনি তার কাছে যাবেন, না আপনাকে চিন্তা করতে হবে কিভাবে করবেন। আপনি 7ই নভেম্বর 2024 মধ্যে যখন নির্বাচন হয়নি, তাহলে আপনি ফেব্রুয়ারির জন্য প্রস্তুতি নিচ্ছেন কোন এখতিয়ারে? আপনি তো স্বাধীন একটা প্রতিষ্ঠান, প্রধান উপদেষ্টা আপনাকে চিঠি দিচ্ছে নির্বাচন করার জন্য, প্রস্তুতি নেওয়ার জন্য, কিন্তু আপনি যাচ্ছেন কিভাবে? প্রতিষ্ঠান তো স্বাধীন, সিদ্ধান্ত তো আপনি নেবেন। এইবার আসি, আপনি দায়িত্ব পাইছেন 21শে নভেম্বর, তারপর থেকে এ পর্যন্ত আপনি যে ফেব্রুয়ারি মাসে গেলেন, 1 নম্বর হলো কোন বিধানে গেলেন, সংবিধানে সেটা বলা নাই। 2, আপনার কাছে অন্য কোনো ব্যাখ্যাও তো আপনি এখন পর্যন্ত না দেশে জরুরি অবস্থা চলে, না কোনো প্রাকৃতিক দুর্যোগ হয়েছে, তাহলে আপনার নির্বাচন এইভাবে চলতেছে কেন? আপনি ফেব্রুয়ারি 2026 গেলেন কিসের ভিত্তিতে? আপনার ব্যাখ্যাটা কি? এটা আপনাকে দিতে হবে, যেহেতু আপনি স্বাধীন প্রতিষ্ঠান, আপনাকে ব্যাখ্যা দিতে হবে।